আসসালামু আলাইকুম প্রিয় ভাইরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো যে আজকে বিষয়টা নিয়ে কথা বলতেছি, বিষয়টা হচ্ছে যে অনেকে সৌদি থেকে দেশে যেতে পারবেন না। কি কারণে বা কী জন্যে আপনারা সৌদি থেকে দেশে যেতে পারবেন না? দেখেন প্রিয় ভাইরা, আমরা বললাম অনেকে আছি 3 বছর কাজ করতেছি সৌদিতে, একটানা 4 বছর, একটানা 2 বছর, এরকম কেউ করতে আছে, বা একটানা আরও অনেকে অনেক বেশি বা অনেক কম কম বেশি হয়ে থাকে। তো যারা বিশেষ করে গাড়ি চালান বা অনেকে ঝগড়াঝাড়ি করছেন বা অনেকে কোনো টাকার ব্যাপারে কোনো লেনাদেনার ব্যাপারে কথা কাটাকাটি করছেন সৌদির সাথে বা যে কোনো কারোর সাথে, তো আপনার সাথে যে আপনার পিছনে কেউ মামলা করে রাখছে কিনা আপনার কাছে। দেখেন বাংলাদেশে যেরকম জিটি করে রাখে একটা, ঠিক আছে, তো এদের সম্বন্ধে একটা নর্মাল একটা মামলা আছে, যে মামলাটা আপনি কইতে পারবেন না, কিন্তু আপনার পিছনে মামলাটা করা আছে। কারণ কেন? আপনার শত্রুপক্ষ চাইতেছে যে আপনি যখন বাড়িতে যাবেন তখন এয়ারপোর্টে আপনাকে আটক করা হবে এবং আপনাকে যাওয়া দেবে না, যাওয়ার জন্য দিবে না, আটক করে রাখবে আপনাকে। তো এই জন্য যারা গাড়ি চালান বা গাড়ি অ্যাক্সিডেন্ট করছেন বা আপনার পিছনে কেউ মামলা দিয়েছে, আপনি বলতে পারতেছেন না, বা আপনার শত্রুপক্ষের সাথে আপনি ঝগড়া করছেন, আপনি বুঝছেন না যে ও আপনার ব্যাপারে মামলা করছে, কিন্তু ও পিছেটা মামলা করে দিছে, বা কারোর সাথে টাকা পয়সা নিয়ে লেনদেন নিয়ে কিছু একটা কোথাও কাটাকে দিয়েছে বা ওদের কাছে মামলা করে দিল, তো আপনি জানেন না। যখন আপনি এয়ারপোর্টে যাবেন তখন আপনাকে আটক করা হবে। তো এই জন্য বলি যে আপনারা কিভাবে বুঝবেন যে আপনাকে মামলা করা হয়েছে কিনা। তো প্রিয় ভাইরা আমার, তো এটা বোঝার একটাই রাস্তা আছে, একটাই উপায় হয়েছে, আপনারা যে এলাকায় থাকেন, তখন দেখেন অনেকে থাকে আপনার রিয়াদে, অনেকে থাকে আপনার জুবাইল, অনেকে থাকে দাম্মাম, অনেকে থাকে খুবার, মানে অনেকে থাকে জেদ্দা, কাতিফ, তুরাইফ, মানে বিভিন্ন সৌদির মধ্যে যে নেতা হেন না কেন, প্রত্যেকটা এলাকাতেই একটা না একটা আপনার আদালত থাকে। যখন বাংলাদেশে একটা আদালত থাকে না, আদালত মানে হয়েছে সাহায্য করা। দেখেন আপনি যে এলাকায় থাকবেন এই এলাকায় মধ্যেই একটা আদালত আছে, আপনি খোঁজখবর নিয়ে দেখবেন। তো এই আদালতে যাবেন, যাওয়ার পরে নিচতলার মধ্যে একটা হেল্প সেন্টার থাকে, আপনাকে হেল্প করবে। ওরা কিভাবে হেল্প করতে চায়, তখন আপনি ওদেরকে যাই বলবেন যে ভাই আমি চেক করব আমার পিছন আমাকে কেউ মামলা করেছে কিনা, বা আমার নামের উপরে কোনো মামলা আছে কিনা, এটা চেক করবো। তো ওরা কি করবে, আপনাকে একটা পেপার দিবে, আপনার যে আপনি কত তারিখে আসছেন এবং আজকের তারিখ তামাতি একটা চেকলিস্ট বাইর করে দেখবে যে আপনার বিরুদ্ধে কোনো কিছু আছে কিনা, বা কোনো মামলা আছে কিনা, ঠিক আছে, বা কোনো গাড়ি চালাইলে বা গাড়ির কোনো জরিমানা আছে কিনা, সব কিছু ওরা বের করে আপনাকে দিবে। তো যে এই সিবিটা দিবে আপনাকে, তো ওই সিবিটা আপনি দেখবেন যে এখানে একটা করে দেখবেন আপনার ব্যাপারে যদি মামলা থাকে এই মামলাটিও দেখবেন। আর যদি মামলা না থাকে তাহলে এখানে লেখা থাকবে স্পষ্টভাবে, কোনো কিছু লেখা থাকবে না যে মামলা নাই, বা অন্য কিছু থাকলে অন্য থাকবে, কিন্তু মামলা থাকবে না। তো তারপরে আসেন বিষয়টা হয়েছে যে আপনারা যদিও মামলা থাকে তাহলে আপনারা কিভাবে এটা আপনি, যদিও মামলা থাকে তাহলে আপনি কিভাবে এটা সংশোধন করবেন। দেখেন হয়তোবা আগে দেখবেন মামলাটা কী বিষয় নিয়ে হয়েছে, আপনার যার সাথে কাজ করেন ও আর আপনার ব্যাপারে মামলা হয়েছে, নাকি কফিলের সাথে মামলা হয়েছে, না গাড়ি ব্যাপারে নিয়ে মামলা হয়েছে। যদি কফিলের সাথে মামলা হয় তাহলে এখানে দেখবেন একটা আদালত আছে, আপনি বলবেন যে আমি কার মাধ্যমে বা কীভাবে এটা আমি সংশোধন করব। তো ওরা বলবে আপনি কি কফিলের সাথে কথা বলে সংশোধন করতে চান, নাকি আমাদের কাছে উকিল আছে, উকিল দিয়া সংশোধন করবেন। তো তখন আপনি ভালো বুঝবেন যে আপনি কার মাধ্যমে সংশোধন করবেন। আমার মতে যদি আপনি কফিলের সাথে সংশোধন করতে চান বসে, ঠিক আছে, তাহলে এটা সবচেয়ে বেটার হবে। কারণ দেখেন আপনি এখান থেকে যতই উকিল নেন, যতই নেন, কফিলের সাথে কিন্তু এইসব নিয়ে পারা যাবে না। তো এই জন্য কফিলের সাথে বসে সংশোধন করবেন, সবচেয়ে বেটার হবে। আর টাকা পয়সা নিয়ে কারোর সাথে যদি কোনো কথা কাটাকাটি হয় বা কোনো ভেজাল থাকে, তাহলে আপনি ওর সাথে বসে এভাবে সংশোধন করে নেবেন। কারণ এসব আদালত হচ্ছে সৌদির জন্য, আমাদের জন্য না। উকিল টুকিল সব কিছুই সৌদির জন্য। তো এই জন্য বলি, যারা 4 বছর আছেন বা গাড়ি চালিয়েছেন বা বড় বড় বিজনেস করছেন, আপনারা বাড়িতে যাওয়ার আগে একবার হলেও এটা চেক করে নেন, যাতে এয়ারপোর্টে আপনাকে না পাঠানো হয়।
তো এই পর্যন্তই আমার ভিডিও। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নতুন নিত্য ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।